হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখলে মনে হয় প্রত্যেকের চোখেই লুকিয়ে আছে কোনো না কোনো গন্তব্য। ট্রেন স্টেশনের প্রতিটা মানুষ অপেক্ষায়রত যে কখন আসবে তার কাঙ্ক্ষিত ট্রেন। অবশেষে সবার চিন্তার অবসান ঘটিয়ে চলে আসলো সকলের কাঙ্ক্ষিত ট্রেন। ট্রেন আসার পর থেকেই সবাই ছোটাছুটি করে তার গন্তব্যের বগিতে পৌঁছানোর জন্য। ঠিক একটা সময় প্রত্যেকেই প্রত্যেকের যথার্থ স্থানে চলে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মনে করিয়ে দেয় কেউ না কেউ সময়ের অপেক্ষায় থাকে। ট্রেনের ভিড়েও মানুষ একা হয়, কারণ সবাই নিজের গন্তব্য নিয়ে ব্যস্ত। ট্রেনের বেঞ্চে বসে কতই তো গল্প জমা হয়, কেউ যায় কেউ আসে, শুধু নীরব সাক্ষী হয়ে থাকে বেঞ্চটি। প্রতিটি স্টেশনই যেন জীবনের একটা চ্যাপ্টার, কখনো মিলন, কখনো বিচ্ছেদ, কখনো বা নতুন শুরুর ইস্তেহার। টিকিট কাউন্টার থেকে ট্রেন ছাড়া পর্যন্ত পথটা যেন একটি মিনি লাইফ। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ যায় চুপি চুপি। জীবনটা একটি চলন্ত ট্রেনের মতো, অনেক বাধাবিঘ্নতি অতিক্রম করে স্টেশনের পর স্টেশন পার করে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। ট্রেন ছেড়েছে প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর আমিও আমার সিট পেয়ে গেলাম। সিটে বসেই মনে পড়লো কিছুদিন পূর্বে এক বড় ভাইয়ের বিদেশে চলা ট্রেনের রিভিউ দেখে। তিনি বিদেশি ট্রেনের খুব প্রশংসা করেছেন, তা ভালো, কিন্তু আমিও আমার দেশের ট্রেনকে নিয়ে প্রশংসা করতে চাই। আমার দেশের ট্রেনও বিলেতের চেয়ে কোনো অংশে কম নয়। বাংলাদেশের মানুষের শুধু শিষ্টাচারের অভাব, কেননা আমি এই প্রথম এসি ট্রেনে করে জার্নি করেছি। নেই কোনো জঞ্জাল, নেই কোনো সাউন্ড পলিউশন। তবে হ্যাঁ, নন এসি বগিগুলোতে কিছুটা শব্দ দূষণ থেকে যায়, যেটা আমাদের নিজেদের সৃষ্টি করা। আমাদের দেশের ট্রেন শুধু একটি যানবাহন নয়, বরং আবেগের এক নীরব সাক্ষী। ছোটবেলার প্রথম ভ্রমণ, প্রিয়জনের অপেক্ষা, কিংবা জীবনের প্রথম বিদায়ের কাঁপা কাঁপা মুহূর্ত, সব কিছুতেই ট্রেনের একটা নরম ছোঁয়া আছে। জানালার বাইরে ছুটে যাওয়া গাছগুলো মনে করিয়ে দেয় সময় কাউকে থামতে দেয় না। একা ট্রেনে ভ্রমণ করলে বোঝা যায় নিঃশব্দতাও কত সুন্দর হতে পারে। গন্তব্যের চেয়ে ট্রেনে পথ চলাটা অনেক বেশি রোমাঞ্চকর। ট্রেনের মতো জীবনও কখনো থামে, কখনো ছুটে চলে। শুধু প্রশ্ন, আপনি কোন স্টেশনে নামবেন। ট্রেন থেকে নেমে যাওয়া মানুষগুলো প্রমাণ করে কিছু সম্পর্ক ঠিক এমনভাবেই ছেড়ে যায়। জানালা দিয়ে হারিয়ে যাওয়া গ্রামগুলো যেন বলে, এসো একবার আবার ফিরে চলো শৈশব।